ইফতারে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এরকম একটা প্লেটার তৈরি করতে পারেন, যেটা পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের রেসিপি করার জন্য আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে ব্রয়লার। আর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কেটে কেটে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু আন্দাজ করে দিতে হবে। এরপরে আমি 1 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া। এখানে সব ধরনের গরম মশলা আছে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতো। সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিলাম টক দই, আর 1 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস এবং টক দই দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব। ভালোভাবে মাখতে হবে যাতে মাংসের ভিতরে ভালো করে মশলাগুলো প্রবেশ করে। মাংসের সাথে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। আর সরিষার তেলটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে মাংসের মধ্যে যেই একটা শুকনা শুকনা ভাব থাকে সেটা আর থাকবে না। এরপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আধা ঘন্টা পরে আমি এখানে সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এটা অবশ্যই রেস্টে রাখার পরে মিশিয়ে দিতে হবে, না হয় কিন্তু ফুড কালারটা ভিতরে ঢুকে যাবে। কালারটা দেওয়া কিন্তু একদমই অপশনাল। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে এতে সামান্য একটু তেল দিয়ে নিলাম। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে আমি এখানে মাংসের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে হাই হিটে আমি 5 মিনিট পর্যন্ত এক পাশ ভেজে নেব। হাই হিটে 5 মিনিট এক পাশ ভাজার পরে আরও অপর পাশটাকেও আমি আবারও 5 মিনিট ভেজে নেব। এরপরে চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম কমিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আর পরোটার সাথে পরিবেশন করেছিলাম, আপনারা চাইলে নান রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। ভাজা পোড়া না করে মাঝে মধ্যে এরকম ইফতার বাসায় ট্রাই করতে পারেন।